আল্লাহ রসুল বলছেন মান ক্বালা বিগাইরি ইলমিন, যে ব্যক্তি জ্ঞান ছাড়া কথা বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার স্থানকে জাহান্নামের মধ্যে নির্ধারিত করে নিল। হুজুররা মসজিদে দেখবেন সাইনবোর্ড টাঙায় রাখে, দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায় মসজিদের মধ্যে। ডাহা মিথ্যা কথা। কি বলেন? বলেন, ডাহা মিথ্যা কথা বলেন। যেই হুজুর লিখছে সেও জাহেল, যেই মসজিদে লিখছে সেই মসজিদের মুসল্লিরাও জাহেল। মসজিদের দুনিয়ার কথা কোনটা ভাই? এই মসজিদের মধ্যে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা দুনিয়া শাসন করেছেন। দুনিয়াবি কথা কোনটা? পায়খানার থেকে দুনিয়াবি খারাপ কথা তো নেই। তো এই মসজিদে বসেই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পায়খানায় কিভাবে ঢিলা করবে, কিভাবে কুলুপ করবে, পায়খানায় কিভাবে কি করবে, স্ত্রী কিভাবে চলবে, দাম্পত্য জীবনে কিভাবে চলবে, সাহাবীদের ঘটকালি করা, রাষ্ট্রীয় কাজ করা, অর্থনৈতিক আঞ্জাম দেওয়া, পার্লামেন্ট চালানো, সব তো এখান থেকে হয়েছে। তা আপনি হুজুরদের কে শিখাইছে যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না? এই জাহেল দুনিয়াবি কথা বাদ দিয়ে এখন কি কয়, মসজিদে শুধু সুবহানাল্লাহর মানে ফজিলাত বর্ণনা করে। এগুলো হলো মিথ্যা কথা। তারপরে হলো বিবাহিত মানুষের 2 রাকাত নামাজ অবিবাহিত মানুষের 70 রাকাত নামাজের থেকে উত্তম, হাদিস বলে চালিয়ে দেয়। এটা হলো মিথ্যা কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি যে বিবাহিত মানুষের 2 রাকাত আর অবিবাহিত মানুষের 70 রাকাত। এটা হলো ডাহা মিথ্যা কথা। আবার বলে আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের থেকেও সম্মানিত। হুজুররা ওয়াজ করে আল উলামা উম্মতি কাম্বিয়াই বানি ইসরাইল। আমাদের হুজুররা তো আরবি দেখলে মনে করে এটাই মনে হয় সুবহানাল্লাহ, কি হাদিস। আরবিতে লেখা থাকলে সেটা কি হাদিস। একজন তার শয়তান ছেলের নাম রাখছে হলো ফেরাউন। তাকে কোরআন শরীফে তো ফেরাউন আছে। অনেকে বাচ্চা হইলে কোরআন শরীফ খুঁজে খুঁজে দেখে, কোরআনে হাত বুলাই বুলাই কোন নামটা চয়েস করা যায়। বাবারে তুই কোরআনের নাম রাখবি, এর অর্থ বুঝে তো রাখবি, আরবি দেখলেই হবে। তা নবীরা আমার উম্মতরা মর্যাদাশীল, এটা ঠিক, কিন্তু বনি ইসরাইলের থেকেও নবীদের থেকেও মর্যাদাশীল, এটা হলো মিথ্যা কথা। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো হাদিস নয়। মুমিনদের অন্তর, কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের অন্তর হলো আল্লাহর আরশ। এজন্য আমাদের দেশের হুজুররা বক্তব্য বলে যে মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা লেকে গুঞ্জাম দর কুলুবে মোমেনা। আসমান এবং জমিনে কোথাও আল্লাহর ঠাই হয় না, আল্লাহর ঠাই হয় মুমিনের কলবের মধ্যে। এই ফজিলাত বর্ণনা করে, আর সাধারণ মানুষ হালুয়া রুটি হুজুরদের দিয়ে আসে, চিন্তা করে হুজুররা হুজুর